সুধী ভক্তবৃন্দগণ, আগামী 18ই ফাল্গুন 1432 বাংলা মঙ্গলবার শ্রী শ্রী গৌর পূর্ণিমা পড়েছে। ইংরেজি তারিখ হল 3রা মার্চ 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার। এই গৌর পূর্ণিমা দিবসেই চন্দ্রগ্রহণ সময় লেগে গেছে। আর এই চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এবং এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে দৃশ্য, অর্থাৎ ভারত, বাংলাদেশ আদি পার্শ্ববর্তী রাজ্যের ভক্তগণ সবাইকেই এটা মানতে হবে। গ্রহণ স্পর্শ হল দিবা 3:20 এবং গ্রহণ যখন স্পর্শ হয় তার থেকে 9 ঘন্টা আগের থেকে আমাদের সূতক লাগে। এটা চন্দ্রগ্রহণের জন্য নিয়ম। সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে সূতক লাগে এবং চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে সূতক লাগে। তো বিকাল 3:20 যেহেতু গ্রহণ স্পর্শ হচ্ছে, এই জন্য সকালবেলা 6:20 মধ্যেই ঠাকুর সেবা পূজা সমস্ত সমাপ্ত করে দিতে হবে, বিশ্রাম দিতে হবে। কেননা চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে থেকেই সূতক লেগে যায়। সূতক মানে অসুষ লেগে যায়। আর সূতক অবস্থায় বিগ্রহ স্পর্শ করা নিষেধ, বিগ্রহের সেবা করা নিষেধ, বিগ্রহের রান্না করা নিষেধ এবং ঠাকুর ঘরে প্রবেশ করা নিষেধ। এই কারণে এই বছর যে আমাদের 541তম গৌরাব্দ আরম্ভ হবে, এই গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী দিবসে চন্দ্রগ্রহণ পড়েছে পূর্ণগ্রাস। ভারতবর্ষ বাংলাদেশ আদিতে দৃশ্য। এই জন্য সকল ভক্তদের অবগতির জন্য জানানো হচ্ছে, আপনারা ভারতবর্ষে যারা আছেন তারা সকাল 6:20 মধ্যে ভগবত সেবা পূজা করে ঠাকুর শয়ন দিয়ে দিবেন, ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দিবেন, আর ঠাকুর ঘরে ঢুকবেন না। এবং যারা বাংলাদেশে আছেন তারা আরও আধা ঘন্টার সময় বেশি পাচ্ছেন, অর্থাৎ তারা 6:50 সকালবেলা 6:50 মধ্যেই ভগবত সেবা পূজা আদি করে ঠাকুরের ভোগ টোগ দিয়ে ঠাকুর শয়ন দেওয়া হয়ে যাবে। তারপরে কোনো সিঙ্গার আরতি হবে না, কোনো মধ্যাহ্ন ভোগ আরতি হবে না, এমনকি সন্ধ্যাকালেও সন্ধ্যা দেওয়া যাবে না। কারণ গ্রহণ সমাপ্ত না হওয়া পর্যন্ত ঠাকুর ঘরে প্রবেশ করা নিষেধ। ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে এই চন্দ্রগ্রহণ মুখ্য হবে 6:48। তার সঙ্গে আধা ঘন্টা যোগ করলে বাংলাদেশের ভক্তরা পাচ্ছেন 7:18। তাহলে সুতরাং বোঝা গেল 6:20 হইতে ভারতবর্ষে যারা আছেন সকালে 6:20 হইতে সন্ধ্যা 6:48 পর্যন্ত, মানে এই 12 ঘন্টা 28 মিনিটের মধ্যে তারা ঠাকুর ঘরে ঢুকবেন না, ঠাকুরের কোনো রকম সেবা পূজা আদি করতে যাবেন না। সূতক অবস্থায় বিগ্রহ স্পর্শ করা নিষেধ, ঠাকুর সেবা করা নিষেধ, ঠাকুর ঘরে যাওয়া নিষেধ। আর বাংলাদেশে যে সমস্ত ভক্তরা আছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, তাদের সময় হলো সকালে 6:50 মধ্যে ভাগবত সেবা পূজা সমাপ্ত করতে হবে এবং সন্ধ্যা 7:18 পর তিনি স্নান করে ঠাকুর ঘরে ঢুকবেন, ঠাকুরের সেবা পূজা করবেন, বা মহাপ্রভুর জয়ন্তী উপলক্ষে পঞ্চামৃত দিয়ে মহাপ্রভুকে স্নান করাইবেন এবং ফলমূল আদি সেবা গ্রহণ করবেন। যেভাবে একাদশী ব্রত করা হয় ঠিক তেমনিভাবেই গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তীও পালন করা হয়ে থাকে। যদি কেউ নির্জলা করতে পারেন তো অতি উত্তম, আর নির্জলা করতে না পারলে গৌর পূর্ণিমার মানে গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক অন্তে গিয়ে আপনি ফলমূল, জল এগুলি সেবা গ্রহণ করতে পারবেন। গ্রহণ অবস্থাতে কখনো খাওয়া দাওয়া করবেন না, এইগুলা সম্পূর্ণভাবে নিষেধ আছে। এই বিষয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, তথাপিও আরেকবার আমরা আপনাদের অবগতির জন্য
আলোচনা করতেছি। শাস্ত্রে বৃহৎ নারদীয় পুরাণে এই গ্রহণ বিষয়ে অনেক তত্ত্বকথাই বলেছেন। উদাহরণস্বরূপ আমরা দুই একটা শ্লোক আপনাদের সামনে তুলে ধরব। আদিত্য গ্রহণে প্রাপ্তে পূর্বজাম চতুষ্টয়ম ন কুর্যাত ভোজনম বিদ্বানম কুর্যাতে চেদ মাংস ভোজনম। বলছেন সূর্যগ্রহণ যদি আরম্ভ হয় তাহলে 12 ঘন্টা আগের থেকেই খাওয়া দাওয়া বন্ধ, ভগবত সেবা পূজা বন্ধ। 12 ঘন্টার মধ্যে যদি মানে গ্রহণের সূতক অবস্থায় যদি কেউ খাওয়া দাওয়া করে তো সে যা কিছুই খাচ্ছে এগুলা গৃধ, শকুন, কুকুর আদির মাংস ভোজনই করা হচ্ছে, এই জন্য ভোজন করা নিষিদ্ধ। দ্বিতীয় আরেকটি শ্লোকে কি দিলেন, সূর্যগ্রহণে তু নৈশ্বায়াত পূর্বায়াম চতুষ্টয় চন্দ্রে গ্রহণে তু জম্যাম স্ত্রীবালং বৃদ্ধা তু বৈরিনাম। বলছেন সূর্যগ্রহণের 12 ঘন্টা আগের থেকে সূতক লেগে যায়, আর চন্দ্রগ্রহণে 9 ঘন্টা আগের থেকে সূতক লেগে যায়। যদি বালক এবং বৃদ্ধ বা স্ত্রীলোক যারা বিভিন্ন রোগ সুখে জর্জরিত, পেটের ক্ষুধা আদি সহ্য করতে পারছেন না, তাহলে তাদেরকে বলছেন যে গ্রহণ স্পর্শ হওয়ার 3 ঘন্টা আগেই পূর্বেই খাওয়া দাওয়ার কাজ শেষ করে নিতে হবে, এরপরে আর খাওয়া দাওয়া করতে পারবে না। অর্থাৎ গ্রহণ যেহেতু আমাদের 3:20 ভারত স্ট্যান্ডার্ড অনুসারে স্পর্শ হচ্ছে, তাই ভারতবর্ষে যারা আছেন তারা দুপুর 12টার মধ্যেই ফলমূল যা কিছু গ্রহণ করার এগুলি গ্রহণ করতে পারেন, অথবা নিরম্বু থাকেন সন্ধ্যার পরে অভিষেকের পরে আপনারা গ্রহণ করবেন। কিন্তু অন্ন ব্যঞ্জন আদি কোনো অবস্থাতেই খাওয়া যাবে না। এখানে বলছেন বাল বৃদ্ধা তুয়ার অন্তম গ্রহণে জাম্যাত পূর্বকম জৈম্য নিষেধম। তাহলে বলছেন যে বালক এবং বৃদ্ধ যারা আছেন তারা গ্রহণ আরম্ভ হওয়ার 3 ঘন্টা আগেই সম্পূর্ণ খাওয়া দাওয়া শেষ করে নেবেন, আর গ্রহণ শেষ হওয়ার পরে গিয়ে খাওয়া দাওয়া করবেন। আরও একটি শ্লোক আমাদেরকে দিয়েছেন কি, সূর্যেন্দু গ্রহণ যাবৎ তাবৎ কুর্যাৎ জপাদিকম ন স্বপ্নে ন তু ভুঞ্জিত স্তৃত্যং ভুঞ্জিতং মুক্তয়ম। বলছেন চন্দ্রগ্রহণ হোক আর সূর্যগ্রহণ হোক, যখন গ্রহণ চলবে সেই সময়ে আপনি হরিনাম জপ করিবেন, হরি কথা কীর্তন করিবেন, এবং গ্রহণ অন্তে গিয়ে আপনি স্নান করবেন, তিলক করবেন, আহ্নিক করবেন, ভগবত পূজা করবেন, তারপরে গিয়ে আপনার ভোজ্য দ্রব্য আপনি গ্রহণ করবেন। মুক্ত যস্ত ন কুর্বন্তি স্নান গ্রহণ সূতকে সুতকি ভবেৎ তাবৎ যাবৎ পরিগ্রহণম। বলছেন গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাকে স্নান করতে হবে। যদি স্নান না করো তাহলে আগামী গ্রহণ পর্যন্তই তোমার শরীর অপবিত্র, অশুষ, বিগ্রহ সেবার তোমার কোনো অধিকার নেই, ঠাকুর মন্দিরে প্রবেশ করার কোনো অধিকার নেই, ঠাকুরের রান্নাবান্না কাজে কোনো অধিকার নাই। তাই গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সবস্ত্রে স্নান করিতে হইবে, এটাই বিধান দিয়েছেন। আরও একটি শ্লোক তুলে ধরেছেন আমাদের সুবিধার জন্য। কি বলছেন, গ্রহণ চলাকালীন সময়ে আমাদের কি কি করা নিষিদ্ধ সেই বিষয়ে তুলে ধরেছেন। বলছেন নিদ্রায়াং জায়তে রোগং মূত্রে দারিদ্রতা মুঞ্চতে। বলছেন যদি গ্রহণ চলাকালীন অবস্থায় আপনি ঘুমিয়ে পড়েন তাহলে আপনার অনেক রোগ হইবে। একটা রোগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা রোগে দেখা দিবে। মূত্রে দারিদ্রতা মুঞ্চম, যদি গ্রহণ চলাকালীন সময়ে কেউ প্রস্রাব করে, অর্থাৎ বিকাল 3:20 হইতে সন্ধ্যা 6:48 মধ্যে, এই যে সময়টা এর মধ্যে যদি কেউ নিদ্রা যায় বা কেউ প্রস্রাব করতে যায় তাহলে সে দিন দিন দরিদ্রতা প্রাপ্ত হইবে। পূজ্যস্যে কৃমিজুনায়, এবং তিনি কৃমিজুনিতে গিয়ে জন্মগ্রহণ করবেন, প্রাপ্ত হবেন। 7 মিথুনে গ্রাম্য শকুর
এবং তিনি যদি ওই সময়ে স্ত্রী সহবাস করেন তাহলে তিনাকে গ্রাম্য শকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে। ও ভঙ্গে চ ভবেতে কুষ্টি, যদি ওই গ্রহণ অবস্থায় গায়ের মধ্যে সর্ষের তেল মাখেন, মালিশ করেন, তাহলে কুষ্ঠরোগগ্রস্ত হবে। ভোজনে চ অদুগতি, এবং তিনি যদি গ্রহণ চলাকালীন অবস্থায় জল পান করেন বা অন্য কিছু দ্রব্য আহার করেন তাহলে তিনার দিন দিন অদুগতি যাইবে। বচনে চ ভবেতে সর্প, যদি হরিকথা ছাড়া গ্রহণ চলাকালীন সময়ে কেউ আজে বাজে গ্রাম্য কথা, অশ্লীল ভাষা আদি প্রয়োগ করে তাহলে পরজন্মে তিনি বনে সর্প হয়ে জন্মগ্রহণ করবেন। বদিচ নরকং ব্রজেত, আর যদি গ্রহণ চলাকালীন সময়ে কেউ কোনো জীবকে হিংসা করে, প্রাণী হত্যা করে, তাহলে যতদিন চন্দ্র সূর্য আছেন ততদিনই তাকে নরকে গমন করিতে হইবে, অবস্থান করতে হবে। যাবৎ চন্দ্র দিবাকর তাবৎ নরকে বাস করিতে হইবে। আরও একটি কথা আমাদেরকে বললেন, সংক্রমে গ্রহণেশ্চৈব ন স্নানাত জ্যেষ্ঠ মানব সপ্তজন্মাসু কুষ্ঠং সাত দুঃখভাগিন সর্বদা। গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যদি সবস্ত্রে আপনি স্নান না করেন তাহলে আগামী 7 জন্ম আপনি কুষ্ঠরোগীগ্রস্ত হয়ে জন্মগ্রহণ করবেন। আপনি বড় দুর্ভাগ্যা বা দুর্ভাগ্যবতী হবেন, সর্বদা দুঃখ ভোগ আপনাকে করতে হবে। তাই গ্রহণের শেষে স্নান করা সকলের কর্তব্য। উত্তিষ্ঠ গম্যতম রাহু তেজ্যতম চন্দ্র সঙ্গম কর্ম চন্দাল যুগার্থম করু পাপ ক্ষয়ং মমঃ। এই মন্ত্র উচ্চারণ করে আমাদেরকে স্নান করার কথা বলছেন। এত ভিন্ন স্নানের আরও কিছু সংকল্প মন্ত্র দিয়েছেন, যদি করতে পারেন তা ভালো। মনে করেন ওম বিষ্ণুবে নমঃ, অদ্য ফাল্গুন মাসে শুক্লপক্ষ অমাবস্যা তিথৌ রাহুগ্রস্ত নিশা করে অহম বলে নিজের গোত্র উচ্চারণ করবেন, নিজের নাম উচ্চারণ করবেন। অহম অচ্যুত গোত্র দেবানন্দ দাস। তারপরে গঙ্গা স্নান বা অন্যান্য যেখানে আপনারা স্নান করবেন সেখানে নাম বলবেন, পুকুর হোক, নদী হোক, কুয়া হোক, টিউবওয়েল হোক, সেখানে নাম বলবেন। কিন্তু যেখানেই করেন না কেন আপনি গঙ্গা স্নানের ফল পাবেন। ত্রিকুটি কুল উদ্ধার কামনায়, কুটি কুল উদ্ধার কামনায় গঙ্গা স্নান ফলম প্রাপ্তার্থে কাম্য ঐশ্বম গঙ্গায়াম। ওই বা নদীতে স্নান করলে গঙ্গায়াম, পুকুরে স্নান করলে পুষ্করিণাম বা তরাগা ঐশ্বনদ্যা ইত্যাদিভাবে স্নানম করিষ্যামি। উত্তিষ্ঠ গম্যতা রাহু তেজ্যতাম চন্দ্র সঙ্গম কর্মা চন্দাল যুগৈক্ষং করু পাপ ক্ষয়ং মমঃ। এইভাবে মন্ত্র উচ্চারণ করে আপনারা স্নান করে নেবেন। তাহলে আপনার এই গ্রহণ বিধিবিধান অনুসারে পালন করলে আপনার 3 কোটি কুল উদ্ধার হইবে, আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হইবেন এবং দেহান্তে হরিধামে গমন করতে পারবেন। এই গ্রহণের শেষে স্নানের এমনই মাহাত্ম্য, আপনি যেখানেই স্নান করেন না কেন গঙ্গা জলের ফল পাবেন, কারণ ওই সময়ে সর্বত্র সব জল গঙ্গা সমতুল্য হয়ে থাকেন। তো আমরা অতি সংক্ষেপে, ভাগবত বা অন্যান্য শাস্ত্রে তো অনেক বিস্তারভাবে দিয়েছেন, তো আমরা বিস্তারভাবে আলোচনা না করে অতি সংক্ষেপে আলোচনা করে আপনাদেরকে বলে দিলাম, আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে গ্রহণের সময়ে আপনাদের এই নিয়ম পালন করবেন। যদি কোনো ব্যক্তি জ্ঞানশূন্য হইয়া চন্দ্রগ্রহণের চলাকালীন সময় অথবা সূর্যগ্রহণ চলাকালীন সময়ে ভোজন করে তাহলে চণ্ডের স্থিতিকাল পর্যন্তই তাকে অরুণত্ব নামক নরকে গিয়ে বাস করিতে হয়। পরে উদর রোগী হন, গুল্মরোগগ্রস্ত হন, কান দন্তহীন মনুষ্য হইয়া পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকেন, তারপরে তিনি শুদ্ধাদি হইয়া থাকেন। অতএব 6 ঘন্টার কষ্ট করলে পরে কোটি কল্প সুখে বাস করতে পারবেন। তাই 6 ঘন্টার সুখ ত্যাগ করে দিবেন,
এই যে গ্রহণ সামনে আসতেছে, সেই চন্দ্রগ্রহণের কথাই বলতেছি ভাই, তোমরা কি বুঝতে পারছো না? এই যে 18 ফাল্গুন 1432 বাংলা মঙ্গলবার, 3রা মার্চ 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার, গৌর পূর্ণিমা বা গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী বা গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি। ওই দিবসে আবার রাধাকৃষ্ণের দোলযাত্রা পড়েছে। অতএব তোমরা দোল উৎসব যখন করতে যাবা, তখন সকালবেলা 6টা 20 মিনিটের মধ্যেই ভগবানকে আবির দিয়ে দিবা। আবির টাবির দিয়ে ঠাকুরঘরের দরজা বন্ধ করে দিবা। আর সন্ধ্যার পরে, সন্ধ্যা 48 মিনিট, সন্ধ্যা 6টা 48 মিনিটের পরে গিয়ে ঠাকুরঘরের দরজা খুলবা, ভগবানের অভিষেক করবা। তারপরে রং কেলো, হোলি কেলো, যা খুশি করো, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু মনে রাখতে হবে যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগের থেকেই সূতক লেগে যায়। অতএব ভগবত সেবা পূজা আদি সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে, এই কথাটা যেন মাথায় থাকে। আর যারা যারা এই গৌর পূর্ণিমা ব্রত করবেন, তারা তার পরের দিন কি করবেন? পালন করবেন। ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে 9টা 54 মিনিটের মধ্যে ব্রতের পালন। তাহলে বাংলাদেশের লোক কী করবেন? তারা 10টা 24 মিনিটের মধ্যে ব্রতের পালন করবেন, কারণ আধা ঘন্টা সময়ের হেরফের আছে, তো এই জন্য বলে দিচ্ছি। আর গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী ব্রত পালন করা মানে কি? 1000টা একাদশী ব্রত করার সমান ফল পাওয়া যায়। কারণ এটা জয়ন্তী ভক্ত, তো তাই জন্য তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, তোমরা কিন্তু এই ব্রত কখনো ত্যাগ করিও না। নির্জলা থাকতে বললে ভালো, না হলে যেভাবে 24টা একাদশী ব্রত করো, যেভাবে অষ্টমহা দ্বাদশী ব্রত করো, যেভাবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, বামন দ্বাদশী, শিবরাত্রি, রামনবমী পালন করো, ঠিক তেমনিভাবেই গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী পালন করবেন। যদিও গ্রহণ পড়েছে, কিন্তু গ্রহণের নিয়ম অনুসারে চলতে হবে। যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধানের নিয়ম রক্ষা করে আপনি আপনার ব্রত করে যান, আপনি ভজন করে যান, আপনি সাধন করে যান। নিজের মন গড়া কোনো কিছু করতে যাবেন না। শাস্ত্র সিদ্ধান্তভাবে যা দেওয়া আছে সেই সমস্ত তত্ত্বকথাই আমি আলোচনা করলাম, এইগুলি শ্রবণ করো এবং এইগুলি পালন করার চেষ্টা করো। যদি বিশেষ কোনো অসুবিধা হয় আমার কথা বুঝতে, তাহলে আমার ফোন নম্বরে যোগাযোগ করো। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। রাধে রাধে, জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরিবল। 541তম গৌরাব্দ গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ জয়ন্তী কি জয়। জয় রাধে।